প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতশে কিচেনে স্বাগতম জানাচ্ছি। এখন তো শীতকালীন সময় প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়, আর এরকম লাল লাল পাকা টমেটো দিয়ে যদি আমরা বাসায় তৈরি করে রাখি টমেটো সস, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে সারা বছর সংরক্ষণ করে টমেটো সস রাখা যায়। সেই সংরক্ষণ পদ্ধতি সহ আজকে আপনাদের মাঝে আমি টমেটো সসের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। প্রথমে এখানে আমি লাল লাল টমেটো নিয়েছি, আর টমেটো সসের জন্য লাল লাল টমেটোই নিতে হবে, পাকা একদম লাল লাল টসটসে টমেটো। আর এখানে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি টমেটোগুলোকে সেদ্ধর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণের পানি ব্যবহার করছি, বেশি পানি ব্যবহার করা যাবে না, কারণ টমেটোর এক্সট্রা পানি আছে, সেটা আবারও বের হয়ে আসবে যখন আমি টমেটোগুলোকে সিদ্ধ করতে দিব তখনই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে অবশ্যই লবণটা আমি ব্যবহার করেছি, লবণ ব্যবহার করেই আমি টমেটোটাকে সিদ্ধ করতে দিয়েছি। এবার আমি ভালোভাবে টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যখন এরকম টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি যখন টমেটোগুলো হয়ে যাবে, আর এই পর্যায়েই টমেটোগুলোকে তুলে ফেলতে হবে, নাহলে দেখা যাবে যে আসল যে কালারটা, সেই কালারটাই থাকবে না। এবার আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিয়ে এবার আমি টমেটোগুলোকে ঢেলে রাখছি। আর এখানে আমি একটা স্টিনারের সাহায্যে, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে দিতে পারেন। এবার আমি একটা স্টিনারের সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর বিচি আর যেই উপরে সিল্কাটা থাকবে সেটা আমি ফেলে দিচ্ছি। তারপরে যেই অবশিষ্ট যেই অংশটা থাকবে সেটাই আমি টমেটো সসের জন্য ব্যবহার করব। আর এবার আমি টমেটো সসের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু টমেটো সসটা একটু টকটক স্বাদের হবে আর মিষ্টি মিষ্টি হবে, এই কারণে আমি এখানে চিনিটা দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। টক মিষ্টি ঝালের স্বাদের টমেটো সসটি তৈরি করতে হবে। এবার আমি খুব ভালোভাবে জাল করে নেব, আর যাতে এক্সট্রা পানি যেটা থাকবে সেটা একদমই চলে যায়। দেখতেই পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো কালারই ব্যবহার করিনি, শুধুমাত্র টমেটোর যে নিজস্ব কালারটা সেটাই এখানে ফুটে উঠেছে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এটা আমি এখন টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটো সসের টেক্সচারটা আরও ঘনত্বটা একদম ঠিক থাকে। এই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ারের পানিটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে জাল করেও কমিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এবার একদম টমেটো সসের যে টেক্সচার, যে কালার, সেটাই চলে এসেছে। আর এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ টমেটো সস সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আশা করছি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।